ও দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার বেটাই নকল, তোমরা জীবনের মধ্যে ও নারীদের জীবন সঙ্গী বানাও। ও মেয়েরে তোমার জীবনের জীবন সঙ্গী বানাও, ও মেয়েরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও। যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে, সুবহানাল্লাহ। ও মেয়েরে তোমার ওয়াইফ বানাও, ও মেয়েরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও। যারে দুনিয়ার এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগবো, মেয়ের আখলাক, মেয়ের চরিত্র, মেয়ের ব্যবহারগুলা, মেয়ের দিনদারিগুলা, মেয়ের মা দিনদার, মেয়ের বাবা দিনদার, মেয়ের খানদানের মানুষগুলা দিনদার, মেয়ের স্ট্যাটাসগুলাও জীবনের মধ্যে বালা আছে। এভরিথিং লাইনে যে মেয়েরে তোমার জীবনের মধ্যে তুমি বালা পাইবাই, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়ার ও মেরে তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাও। কই সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, এই জমানার মধ্যে যদি তুমি বিবাহ করতে চাও, তোমার জীবনে যদি কোনো নারীর জীবন সঙ্গিনী বানাইতে চাও, ও নারীর মধ্যে তুমি 4টা গুণ তলব করিও। 4 গুণ যদি নারীর মধ্যে পরিপূর্ণ তুমি পাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গিনী তুমি বানাইও। আর 4 গুণের মধ্যেও যদি 1 গুণ যদি পরিপূর্ণ লাইনে তুমি জমিনের মধ্যে বালা ফাইলাও, এরপরেও তোমারে কইয়া দিয়ার ও নারীরে জমিনের মধ্যে তুমি জীবন সঙ্গিনী বানাও। মানে ও গুণটা যদি নারীর দম থাকে না, নারীর খানদান যদি বালা থাকে না, নারীর যদি স্ট্যাটাস জমিনের মধ্যে বালা থাকে না, শুধু এই নারীর মধ্যে যদি দিনদারি পাও, পরহেজগারি পাও, এই নারীর চরিত্র বালা, আখলাক বালা, ব্যবহার বালা, মগর দেখতে সামান্য খালা, দেখতে সামান্য বাট্টি, জমিনের মধ্যে এত দাম তাই নাই। মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ইলা কোন নারী যদি জমিনের মধ্যে তুমি পাইলা যে নারীটা বড় ভদ্র, বড় ফরদাওয়ালা, বড় দিনদার, বড় মুত্তাকি, পরহেজগার, ওর মা বড় নামাজি, বাবা বড় নামাজি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার বাকি 3 গুণ পাও আর না পাও, মগর ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। ওলা জীবনের নারীরাও তোমার লাইফের মধ্যে কোনো পুরুষে যদি তুমি স্বামী গ্রহণ করতে চাও, আমি নবী তোমারে কইয়া দিয়ার ছেলেটার ইনকাম সোর্স যদি জমিনের মধ্যে কম হয়, এগুলোর বাপ যদি গরিব থাকেন, মাও যদি গরিব থাকেন, কিন্তু মা নমাজি, বাবা নমাজি, ছেলেটাও বড় ভদ্র নম্র ভাই, ছেলেটার ব্যবহার বড় বালা, ছেলেটাও বড় নমাজি, ছেলেটাও বড় দিনদার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার ও ছেলেরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও। কই সুবহানাল্লাহ। লাগিয়া বিয়া করতে দিনদার দেখতা, রং দেখতা না। আমরা এই জমানা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় রঙে, চামড়ার কালার গুরুত্ব দেওয়া হয়। অথবা তো বিয়া তো আমার হতাশ, এই জমানাত বিয়া কঠিন হয়ে গেছে বিয়া। আর বিশেষ করে আমরা এই জমানা বিয়া করতে হইল 5-6 লাখ খরচ করালো, অথবা বিয়া হয় না। এবং যার পয়সা আছে 4-5 লাখ খরচ করিয়া মেয়ে বিয়া দিল, বা আমার ভাই এইতে বিয়া করলাম, যে তার পয়সা নাই তাই কিতাব হতো, বিয়ে হইতো না, ও আর কথা। এর লাগে শরীয়তে আপনার এখন নবীজি ফরমায় 4 গুণ। কয় গুণ ভাই বলেন? কয় গুণ? 4। 1 নম্বর নারী জাতির দিনদারি, নারী জাতির দিনদারি। 2 নম্বর স্ট্যাটাস, বুঝেন, খানদান, মানে তালুকদার, বরবুইয়া, মজুমদার, এটা নয়। আমরা অন্য মাইর খাইছি সবচাইতে বেশি। হ্যাঁ, চৌধুরী হে তালুকদার হুড়ি নেয় না, আর তালুকদার এ চৌধুরী হুড়ি নেয় না। কেন ভাই? এই যেগুলা টাইটেল আমরা আছে নামর বাদে, জনাব আব্দুল সত্তার বরবুইয়া, মুসাম্মাতে সকিনা খাতুন তালুকদার, এগুলা শরীয়ত সম্মত কোনো মানে স্ট্যাটাস না, টাইটেল না। এটা ভারত খেদাও, ব্রিটিশ খেদাও আন্দোলন যখন ভারতে শুরু হয়েছিল, তখন ব্রিটিশরে রাজত্ব তাকিয়া গদ্দিক তাকিয়া হরাইতে গিয়া ব্রিটিশ খেদাও আন্দোলন উলামায়ে দেওবন্দে যখন সাকসেস হইলা, তখন ব্রিটিশে যাইতে সময় কিছু লোকবহল দিয়া গেছিল, লস্কর, সেনাবাহিনী লস্কর, মজুমদার, তালুকদার, বরবুইয়া, ওলা কিছু দিয়া গেছিল। অগুন্তর ভানি এখন দইয়া দইয়া আমরা খাইয়া, অগুন্তর ভানি দইয়া দইয়া খাইয়া আর মাইর করিয়া। হালাকি এটা শরীয়তে কুচকুরো হানো না। হ্যাঁ, শরীয়তে আপনার যে স্ট্যাটাস যেটা বলছে, খানদান মানে ফুরি নমাদিনী, মা নমাদিনী ওখান দেখতা, বাপ নমাদিনী ওখান দেখতা, বাপর বাপ নমাদিনী ওখান দেখতা, মার মা নমাদিনী ওখান দেখতা। ইনো কিয়াতে কিদা দেখা হয়?
ইনো দেখা হয় টেকা যে মেয়েটার বাপ যদি ধনী হতে আমি বক্সলং পাইব, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হতে আমি বাইক পাইব, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হয় তাহলে আমার বিভিন্ন টেকা বিভিন্ন সময় কিছু পায়খানার মশা নামক বস্তাগুলো আমার দেওয়া হয়। ও আমরাও কিছু যুবক হল ওলা আছি আখরিয়া বই হৌর বাড়ির থাকি কোনদিন সুঙ্গার মশা নামক পায়খানা আইতো, হৌর বাড়ির থাকি আম খাটলির মশা নামক পায়খানা আইতো। কিছু যুবক হল কিছু হৌর আর হরি হল আছি আখরিয়া বইয়া বইব যগুন আইতা হারি খাইতা। আমি তো মনে করি তার সরম না তা খাইতে এটা করি লাভ লজ্জা তার কমতা খাইতে ওলা বই আর না থরে আল্লাহ বেঠা বানাইছে, বেঠা বানাই আল্লাহ করার রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাক। তোমার মতো এক বেটা নারী দিয়ে রুজি করে খাওয়ার চাইতে হিজরা হইয়া টাকা তো আরো বালা আমি মনে করি। বরং সে তুমি নিজে রুজি করো না, তুমি তো নারী জাতির তত্ত্বাবধায়ক, নারী জাতির জিম্মাদার, তুমি নারী জাতির বরণ পোষণ দেওয়ার জিম্মাদার তোমারই আল্লাহ বানাইছে। দেখি আমার বোনির এখন কি বন্ধনা লোয়ার, আমার বোনির এখন ব্যাংকর লাইনও ভাই ভাই, আমার বোনির মা অকল ভাই ভাই মেলা করলে লাইন দড়ি খারি হন লটারি চিত্রা গিয়া কিলা জামাই বরকত বানাই খা আল্লাহ আল্লাহ কি তো হয় খোবালো ঠাটা হলা আর তোমার হাম দুইজন খালি মুড়া হয়ে দেবে ও তো গেল না রবীন্দ্র মেলা কয়দিন আগেও ন ও তো আপনারা খুব দারুণ না বুঝিন দারো ই এলাকার বেটিনে ফুরিনে কত বাকি আসলানি 80% বেটিনার ফুরিন দেখা গেছে মেলার আর 20% যেগুন নমাদি বালা আমলি ওগুন গড় দেখা গেছে। মাত্র রাইট না রং বলেন, রাইট না রং? মানে দেখুন গেলাই তার রাখাল নাইনি, দেখুন গেলাই তার রাখাল নাইনি, অর্থাৎ দেখুন রাখাল এগুন হিজরা এগুন বেঠাই নাই, এগুন যদি বেঠাই নি তাতে তার বেটিয়া তার মাই সারবার কথা না। আমরা সমাজ থেকে শরম গেছে কি হায়া গেছে, আর হায়া দেওয়ায় এই সমাজও বেটায় তার বেটি লইয়া নাটক বানার, বাপে তার ফুরি লইয়া নাটক বানার, বাইয়ে তার বোন লইয়া নাটক বানার। সমাজও হায়া শরম লাতলুজ্জার অপশন না থাকার কারণ অথবা আমি যাবি চাই না কইয়া এক অপশন যদি কোনো মানুষের ভিতরে দিনদারি থাকতো আর 1% যদি হায়া শরম থাকতো তো এইগে তার বেটি লইয়া তার মা লইয়া তার বোন লইয়া তার বউ লইয়া তার ফুরি লইয়া জীবনে কোনোদিন মাঠো নামলো না। ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? ও লাজ লজ্জা শরম না থাকার কারণ এর লাগিয়া বেটিন এমন এক জাত কোরআন কারীমে বেটিন জন্মগতভাবে নরম, জন্মগতভাবে দুর্বল এবং নরম আর থেরা থেরা বুঝেন তো উফতা। এর লাগে বেটিন জীবনে সোজা হইল না। যেমন কুত্তার লেঙ্গুরও যদি কোনো মানুষের গরুর গি লাগে ঠানে ডেইলে মালিশ করে কুত্তার লেঙ্গুর সোজা হইব নি? ওলা হইব। তো নারী জাতি ওলা জীবনে সোজা হয় না। যত ফিটিবা, যত বাইরাইবা, যত বকিবা, যত হমিন্দি করবা ও বেটিও থুথা লাগবো, যত ফিটিবা ও হইব বাফর গস্তে সই আসা ও থাক যাও। এর লাগে এই সমাজের নারী জাতির মুঠ কথা আমরা নারী জাতির কন্ট্রোল রাখতাম, বেষ্টন নিয়ে রাখতাম পর্দার ভিতরে। কারণ এক নারী জাতির গর্বত থাকে আলিম হল, হাফিজ হল, অলিও হলাই। আর ইতার যদি ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায় তাহলে বালা কোনো গাইবানি আর লাইন লাগে ইন্ডাস্ট্রিগুলারে ফ্যাক্টরিগুলারে স্বচ্ছ এবং পবিত্র রাখার চেষ্টা করো। কুয়া আমি হইয়ান না নারী জাতি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির কথা বুঝাইয়ান না যে আল্লাহ তাআলা তারার এমন এক জিনিস দিয়া দিছে যেখানে জন্ম হরুতা যাওয়ার লগে লগে আল্লাহ প্যাকেটিং করি যায় হামলের ভিতরে, পেটের ভিতরে একটা সন্তানও রাখে পর্দা দিয়া বেষ্টন করি খাবার বিনা খাবারে রাখে। এই জায়গাতে আমরা চাই নারী জাতির যত ডিজিটাল, যত মডার্ন, যত আধুনিকতা, তাতে বোঝা যায় আমার মেয়ে মনে হয় দুনিয়ার সবচেয়ে ফেমাস আর সেলিব্রিটি না রে ভাই। দুনিয়ার সেলিব্রিটি বানাইতে হবে একদম রাইট, কিন্তু আপনার মেয়েরে যখন আপনি সেলিব্রিটি বানাইবা, বউরে সেলিব্রিটি বানাইবা, দুনিয়া তো দেখবো, কিন্তু মারা যাওয়ার বাদে তো কবর আছে, তো কবরে কি ব্যবহার করবো এটা কবরে জানিয়ে আল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন তোমার মেয়েরে যদি বিবাহ দিতে চাও, দুনিয়ার কোন পুরুষে যদি এই মেয়েরে জমিনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী হইয়ার 4টা জিনিস তুমি তাই মধ্যে তদন্ত করো।
এক নম্বরও নারী জাতির দিনদারি, দুই নম্বরও নারী জাতির মা বাবার খানদান, মা বাবারে নারী জাতির খানদানগুলোর আপনি তদন্ত করুকা। তিন নম্বর নারী জাতির কালারগুলা, সৌন্দর্যগুলা, এভরিথিং লাইনে সুন্দর, শুধু মুখ খান সুন্দর দেখে আপনি বিবাহ করতে না। চার নম্বরে নারী জাতির ধন দৌলত খান আপনি দিকার করুকা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাইর জিনিস যদি আপনি পরিপূর্ণ পাইলাই, এই নারীরে বিয়া করতে দ্বিধাবোধ করবা না। হই সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্ব নবী বলেন, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিনটা কাম কোনো সময় দেরি করিও না। এক নম্বর as-salatu ইযা আন, নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ ওখান তাড়াতাড়ি আদায় করিয়া নিও। নামাজ ওখান পড়তে সময় কোনো সময় দেরি করিও না। নামাজের রক্ত হয়ে গেছে গিয়া মা বোনিনতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন, আর বাপ ভাই হলে মসজিদের ভিতরে নামাজ ওখান আদায় করো কোয়া। দুই নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, ও জনতার মসজিদের জনতা ওখান তাড়াতাড়ি আদায় করিয়া লইয়া যাইও। তিন নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুহা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার তোমার মেয়ে বালিগ হওয়ার বা মালিক হওয়ার বাদে, তোমার ছেলে বালিগ হওয়ার বাদে, তোমার মেয়ের লোকে যদি কোনো দিনদার পাত্র সন্তান জমির মধ্যে তুমি ফাইলাও, ছেলেটা ধনী না গরিব, খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, এই দিকে তুমি তাকাইও না। ওই মেয়েটা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, ও মেয়ের তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ে বালিকা হয়, ছেলেটার যদি কোনো সন্তান জমিন কোনো দিনদার মুত্তাকি পরহেজগার ছেলে ফাইলাও, ছেলেটা যদি নামাজি হয়, ছেলেটা যদি মুত্তাকি হয়, ছেলেটা যদি ভদ্র নম্র হয়ে যায়, আমি নবী তোমারে হইয়া দিয়া ছেলে গরিব না ধনী, ছেলে খানা না মুদ্দলাম, ছেলে লম্বা না বাট্টি দিকে তুমি তাকাইও না। ও ছেলেরা তো তোমার মেয়েটারে জমিন তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী আমি নবী তোমারে কইয়ার এই তিন কাম করতে যদি জমিন অবহেলা করো, এই তিন কাম করতে যদি জমিনের মধ্যে দেরি করিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব। জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে বিভিন্ন শৃঙ্খল হইব। এই সমস্তর জন্য দায়ী তুমি আলী হইবা। নাউযুবিল্লাহ। এখন নবী যে এই হাদিস এক নারী আর পুরুষের দিনদারির গুরুত্ব বেশি দিছে, ধন দৌলত টাকা পয়সা এগুলার গুরুত্ব দেন নাই। আমার মাত বুঝা যাননি, কথা ক্লিয়ার বুঝা যাত তো? এর লাগিল নবী যে গুরুত্ব দিছে একমাত্র দিনদারি কি ওর ভাই। কিন্তু এই জমানাত ভদ্র নম্র ফুয়াইতে হইলেন ভাই না, ফায় হকে যেগুর চুলোর আগ লম্বা 3 হাত থাকে, যেগুর খানো বেঠিন তোর লাখান হিজরার লাখান দাগা থাকে, যেগুর আতো শয়তানুর লাখান লম্বা লম্বা নখ থাকে, যেকে উচ্ছৃঙ্খল মানুষের লাখান বাইকর সাইলেন্সারের পর্দা খুলিয়া বট বট ডাকাইয়া চলতে পারে, ও হে জমিন হই না ভাই। হাসান আলী ভাই, এই হরুতা, এই इधर बैठना है ते जबान संभाल कर बैठो, साइलेंट, ओके। এল্লা গিয়া আর বদর নম্র যে তার হইনা তুকানি হয় ইথা বেলা হইলেন ভাই না, কেন ভাই না সমাজের তারা তিরস্কার করিলায়, কারণ হে তো ভাং ভুং করে না, বাইক লিয়া দৌড়ায় না, মুস্তল দেয় না, তার বালা হইনা ফেলে লাগে সমাজে আগ্রহ অজ্ঞান। তো শরীয়তে করে আপনি দামান বেটা যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, তার এত বালা মেয়ে তুলিয়া দেখুয়া 3 অক্টে হোক খাইলেও মগর নারীটা ই করে সুরক্ষিত থাকবো, শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা কিতা চাই না, আমরা ভাং ভুং লাগে। যেন বেঙ্গলোর গিয়া চেন্নাই গিয়া মাসে টাকা 10,000 খামাই, আর ফোন করিয়া গোফ দেন 25,000 টাকা মাসে খামাইত্রা, ও এই নুবালা দাম খইনা বেটি ভাই যায়। আমার দামান প্রতিষ্ঠিত জব করেন, চাকরি করেন, আর কিছু বাইয়ান আছেন শিক্ষিত দামাই তুকে দামান তুকাই চাকরিয়ান। এখন সব বেঠাইন যদি চাকরিয়ান হয়ে দিতা জমিন, তে মা অকলরে মাছ মারি খেয়ে খাবাইতো ভাই, জমিনের বন্দিতা আল চুইয়া কি খেত করতো।
ই জমিন কিনা সব চাকরি আননি, যারা বোয়াত আছে সব চাকরি আননি। তারপর আপনি মিজাজ হয়ে গেছে যে দামান বেটা চাকরি আন হইতো, ব্যবসায়ী হইতো, প্রতিষ্ঠিত হইতো। বা আমার বাপ হলেও ফুয়ায় যদি বিয়ার ফাংশন করে তে কই বাবা এখন এই ফাংশন করিয়া লাভ নাই, ফয়লা নিজের পায়ে দাঁড়াও। ও চাচা এতদিন কি হেতে কি আন্নার ভাওতি দাঁড়াই আছে? এত তার ভাও লিয়া উঠতো আপনি হইতে আপনি তার ভাও দিতে হার ভাও তার লাগাই না, বরং আপনি বাবার উত্তম পরামর্শ হইল, বাবারে বিয়া করতে তো বাক্কা খরচ লাগে, তে কমসে কম মরর পয়সা তুমি জমাও, ওখান হইতে হবে। বা তোমার বউরে তুমি যে জায়গা রাখতা এই জায়গার মধ্যে তুমি ওলা সিস্টেম করো, তোমার বেটিটা বাড়িতে জেলা ফর্দায় থাকতে পারে, ওখানে আপনি বাপে মায়ে ছেলের পরামর্শ দিতে পারবেন। একটা কি বেশি নিজের ভাও দাঁড়াইতো। আজ হয়তো একটা টমটম চালানেওয়ালা তো 1000 টাকা খামায়, মাস ডেইলি খামায় না, এর লাগি তো দাঁড়াইতে লাগে। বরং শরীয়তে আপনার এখন দিনদার পাত্র পাইলে দিনদার পাত্রিয়াতে তারা তো সন্দেহ। 1 নাম্বার 2 কোরআন এখন ফান কি হমা তাবালাকুম মিনান নিসা, তানে বিয়া করো কুয়া যারে ভালো লাগে। ভালোবাসা আগে হয় না বাদে হয়? ভালো লাগার থেকে ভালোবাসা হয় না ভালোবাসার থেকেই ভালো লাগা হয়? তুই না কেন ভালো লাগার থেকে কোরআনে তো খান কর ফান কি হমা তাবালাকুম মিনান নিসা, তাহাকে আপনার জীবন সঙ্গিনী বানান, তাহার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যাহাকে এভরিথিং লাইনে ভালো লাগছে। এখন আপনি বালা লাগাইতে কি তা কলেজের গেইটও যাইতানি বাইক লইয়া, রবীন্দ্র মেলার বিয়ার গেইটও না, শরীয়তে না করছে এই লাইনে কইনা চয়েস ধরা হারাম। কিন্তু আমরা ইদানিং দেখছি, আমি হাইলাকান্দি বা শিলচার ফুবেদি গেলে বিয়ার গেট বানানি হয়, এটা তো হয়নি অন্যদের আবহাওয়া আছে বাস পাই মেশা হলো বাক্কা দেখি। আর আপনারা হোক চাই বিয়ার গেট বান্ধা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত বা যায় 1% নাই, বরং ইটা আমরা মন যুক্তি, আমরা টেকার অহংকারী আর বড় মানুষই দেখাইতে গিয়া আমরা সমাজও আমি একজন টেকাওয়ালা অহংকারওয়ালা ও জিনিস ওখান প্রকাশ করবার লাগিয়া এই যে তোর নোংরামি খাম আমি করি। নতুবা বিয়ার গেট যতটা মেয়েরা দরই আর যতটা দামান্তর লোকে যতটা সেংরা ফুয়াইন তা হইন ইটা ফুয়াইনতে এই সমস্ত ফুরিন দেখা হালাল নেই না, তোর না হালাল নেই। শুধু হারাম না দিনার গুনাহ, শুধু হারাম না দিনার গুনাহ। এর লাগে বিয়ার গেট ধরেন কোন গুনতে মাল দুই আমার তো থালিও গুনতে। আর দামান বেটার লোকে দেখুন তখন নিগুন ওলা পালা একবার পালা ফুং ফাং গেলাও গুতা হইন দাম দে দেখাবার লাগা হে ওগুলা গায় আইয়াও গেটে বলে আসসালামু আলাইকুম বিয়াইন সাহাব। তার বিয়াইন হলো কোন দিন? এর লাগে এই যে তোর বন্ডামি এটা ছাড়ো, এটা সমাজে 1% যাই না, এটা আমরা রূপ বেঠাগিরিও দেখাইতে গিতা হলাম। বরং সে শরীয়তে করি পয়সাগুলা আপনি হালাল বানাইতে। ও ভাই ইকো কমাও, আমার ইকোর দরকার নাই, আমার যে আল্লাহ ফাটা ইকো দিছে ওগুবালা, ঠিক আছে জানি মানুষে বুঝতো। ওইস শুক্রিয়া। এর লাগিয়া বিয়ার গেট ধরা শরীয়ত যুক্তিসঙ্গত নয়, হালালও নয়, বরং এটা আমরা মন মানসিকতা করে প্রকাশ করতে গিয়ে এরকম করি, এটা বন্ডামি ছাড়ো। এই যে একটা বিয়ার প্যান্ডাল বিয়ার গেট যেগুলা খরচ হয় ও টেকাগুলা ফারলে জমাইয়া কোনো এতিমখানা মাদ্রাসা দিবা, কোনো এতিম মিসকিনের বাড়ির দিবা, নতুবা আপনার গাঁৱত যদি কোনো অসহায় গরিব দরিদ্র মেয়ের বিয়া অন্যা দেখরা তাই ও টেকা দিয়া বিবাহর ব্যবস্থা করিয়া দেখুয়া আল্লাহ কি কসম খাইয়া হইয়া এই টেকা দিয়া যখন আপনি গরিব অসহায় মিসকিন ছেলেমের বিয়ার ব্যবস্থা করবা, চিকিৎসার ব্যবস্থা করবা, আল্লাহর আরশে আদিম পর্যন্ত আপনার উপরে খুশ হয়ে যাব। হুক সুবহানাল্লাহ। বরং কিয়ামতের দিন ও কর্মর কারণেও আল্লাহ আপনার জন্নত দিব। হুক সুবহানাল্লাহ। এলাকি এই জাতর যেতে আমরা বন্ডামি শুরু করছি সমাজ ওইটা বাদ দেই, এটা সম্পূর্ণ নোংরামি, এটা শরীয়ত সম্পূর্ণ 1% কাজ নাই। 1 নাম্বার 2 ধনী মানুষে বিয়া দিতে ই এলাকাত গরিব ফুরি না বেঠাই না চলল, কোন গরিবর ফুরির বিয়া ওর না খবর লোক কোয়া
কোন গরিবর ছেলের বিয়া না খবর লোকটা কিতার লাগিও না খবর লয়, এটা আপনার দায়িত্ব। এটা আপনার কি ভাই দায়িত্ব। ও যে আপনার বিয়ার পেন্ডাল বিয়ার গেইট 12 খাট খুট কিতাকিটি বানাইতো, এগুলার যে এভরিথিং খরচ যেগুলো করবা, ও খরচের পয়সাগুলা আপনি জমাইয়া গরিব অসহায় বাড়ি গিয়ে তো কোয়া ইয়া হোক বাইরে আমার ও টেহা তোমার দিলাম, তোমার ফুরির বিয়া দিয়া দিলাম। ও ভাই, এলাকার মধ্যে যদি কোনো গরিব থাকে, এলাকার মধ্যে যদি কোনো গরিবের ফুরির সময় মতো বিয়া না হয় মালর কারণে, তুমি ধনী বেটায় তোমার টেকা থাকার কারণে তুমি মাল ও দৌলত দিয়ে বিয়া দিলাই, তোমার মেল লগে গাড়ি দিয়া, তোমার মেল লগে বাইক দিয়া দামি দামি পুরস্কারগুলা দিয়া বিয়া দিয়া দিলাই, লাগা করো তোমার বাতিজি যদি গরিব হয়, বাতিজা যদি গরিব হয়, এরা যদি টেকার কারণে সময় মতো বিয়া না হয়, পরবর্তীতে যদি তার দিনার গুণার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে অত সময় তোমার মতো ধনী বন্দারে আল্লাহ ছাড়িয়া দিত না, যত সময় পর্যন্ত এই সমস্ত গরিব হকলর প্রশ্নের জবাব দিছেন না। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এল্লা গিয়া ধনী হকলে বিয়া দিতে একটু মন খাটাইবা, মন দে মাথাইবা যে আমার গাঁও, আমার লাগা গরু, আমার ফৈসমর বাড়ি, ফুবর বাড়ি, ইলা গরিব কোনো ফ্যামিলি আছে, অথবা কিয়ামতের দিন এক ধনী বেটা ছুটে যেতে পারতে। এটা দুনিয়ার ভূমি ভাঙনি, দুনিয়ার বেটা কিনি থুথাবা দেখা আইলো মূল্যান্তরে গেল রায়, মানুষরে গেল রায়, ফরিস্তা হলে খালি লেংটা করিয়া সুতর বাড়ি। ইয়াদ আমরা বাহাদুরি দুনিয়াত বেশ দেখাই, আমরা বেঠাগিরি দুনিয়াত বেশ দেখাই, অথচ মাটিও আপনারা স্মরণ দেন। ও আল্লাহর গুলাম, আল্লাহ আমার তাকি তোরে বানাইয়া দেওয়ার কারণে আমি মাটি যেমন নরম, তুই নদবিন আল্লাহ তোরে নরম বানাইয়া দিছে। গাছর আগ তাকি ফললেও তোর ঠেং ভাঙ্গি যায়, হাত ভাঙ্গি যায়, সামান্য ফিসলা খাইয়া ফললেও তোর ফাও ভাঙ্গি যায়। ও মাটির তাকি আমার আল্লাহ তোরে বানাইয়া দেওয়ার কারণে তোর নরম শরীর দিয়া আমি মাটির উফে দিয়া টিয়া বড় বেটা করি আর তকব্বরি তুই জমিন খড্ডে ওগর একদিন তোরে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইব। আর বিদায় দেওয়ার বাদে দুনিয়ার কোনো জায়গার তোরে গাড়িয়া তৈতা নাই, আমি মাটির বুকুর উফে তোরে গাড়িয়া তৈবা হৌটি কিনা। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। যে মাটির উপরে বইয়া বেটাগিরি আর ফুংফাং খড্ডায়, যে মাটির উপরে চলাফিরা করিয়া বেটাগিরি তকবরি অহংকারী তুমি খড্ডায়, মাটির উপরে চলাফিরা করিয়া মদর বোতল টানরায়, গাঞ্জা খারায়, সুদ খারায়, ঘুষ খারায়, ও মাটির তাকি আল্লাহ তোমারে বানাইয়া দেওয়ার কারণে যেদিন জমিন তাকি তোমার মতো মানুষ দেইবাই, মানুষে তোমারে কুশল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া তোমারে প্রথম যে মুষ্টি মাটি মানসি দিব। ও শব্দ গান উচ্চারণ করো, মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা, সে মাটির উপরে বেটাগিরি আর তো গব্বরি ঘোষলায় আল্লাহ ও মাটির তাকি তোমারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ওয়াফিহা নুঈদুকুম, আমরা তোমার ও মাটির হাওলা করিয়া তুইয়া যাইয়ার, আবার তুমিও মাটির মধ্যে দুলিশা তুই দিবাই গিয়া ও মাটির দিয়ে মাটির লাগি তুমিও তো অহংকারী আর তো গব্বরি ঘোষলায় আল্লাহ আবার তোমারে মাটির সাথে মিটাইয়া রাখবো, মাটির সাথে তোমার দুলিশা করিয়া রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর যে মাটির তোমারে থইয়া যাইয়ার এই মাটির লগে আবার তুমি মিক্সার হইবা মিঠিবাই। কিয়ামতের আগে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা, তোমার শরীরে কোনো খাবার থাকতো নাই, তোমার শরীরের মধ্যে কোনো তাগা থাকতো নাই, উলঙ্গ অবস্থায় দৌড়াই দৌড়াইয়া কিয়ামতের মাঠে হাজিরি দিবাই। নাউযুবিল্লাহ। অহংকারী তকব্বুরি ওদে 50 খান 100 খান 200 খান, বাবা রে বাবা, বিয়া করার যারে বউ আন্ত গিয়া মহেন্দ্রা শোরুম থেকে 2 চাকার গাড়ি আর লইয়াদার 4 চাকার গাড়ি কত খান হে জানে তার আল্লাহ খেনে ভাই। তা দুনিয়ারে দেখাইতে রানি ওরে আমি বিয়া করার যাইয়া, ও ভাই
বাড়ির মসজিদ ও খাজুরি বিয়া করলে কইনা একু হইবে না একটা। আর সারা বোলেরো লইয়া যদি 50 খান বোলেরো লইয়া যান থেকে কইনা কয়টা হইবা? 3টা। অলরাইট, বেটা ঠিক আছে। চিন্তা করছেন নি? হেও কিন্তু বিয়া বুঝে। পাখনা না, হে বিয়া বুঝে কিন্তু। আপনারা অত খান বুঝেন না, অত খান হে বুঝে। হাসান আনি ভাই যুগে করা এর লাগে তো মেমুরব্বী হলে কইতা গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে ঘি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। গাছ জেসা ফল তো ऐसे होगा भाई। এর লাগিয়া গাড়ি লইয়া বিয়া করার চাইতে সুন্নতে বিয়া করুক। কা নবীজি ফরমান দে বিয়াত খরচ কম ই বিয়াত বরকত বেশ। দে বিয়াত খরচ কম ই বিয়াত। আপনারা বিয়া করিয়া বরকত চাই না, কিতা চাই ভাই? বরকত চাই। তো বিয়া করতা খাজুরি বিয়া আইন আরো তোরা আগুয়াই আরো তোরা মাথি। ও এখন কোরআনে কেরিমে আপনারা কিতা কইছে? ফান কি হুমা তাবালাকুম মিনান নিসা, থানে বিয়া করুন যারে বালা লাগে। ও আমি মাতো আসলাম বালা লাগারও খান। এখন বালা লাগাইতে আমরা বাইক লিয়া কলেজও না, কোনো পার্কও না, কোনো বিয়া বাড়িত না, কোনো খানো না। ও শরীয়তে আপনার সিস্টেম দিছে, উত্তম এক মেডিসিন দিছে আপনার। 1 নম্বর, যদি আপনার ভুয়া উপযুক্ত হয় তানে আপনি বিয়া দিতে চান, ফুয়াইন তোরে ফয়লাও না। এখন ওয়াজ ভরিয়া লাগবে। শরীয়তের হুকুম হইল ফুয়া উপযুক্ত হওয়ার বাদে, ফুরি উপযুক্ত হওয়ার বাদে যদি বাপে মায় বিয়া দিন না, তে ফুয়া নিজে বাপরে প্রস্তাব দিলেই থাক বলে বাবা আমি বড় হয়ে গেছি, বিয়া আমি খাওয়াইতাম ফার্মু, আমার ওয়াইফর বরণ পোষণ দিতাম ফার্মু, আপনি আমার বিয়া দিয়া দেখুয়া। এখানে এক যুবকে তোমার বাপর খানো গিয়ে ফসাইতে পারবা, যাই যাচ্ছে হারাম না, এক 100% যাই। औलाद रसूल सज्जिदुना हजरत मौलाना महमूद मदानी दामत बरकातुहुल आलिया ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ताइन गया तन बाफरे हुसैन, अब्बू मैं तो बड़ा हो गया, मुझे शादी करना चाहिए। তাই তার বাপরে গিয়া প্রস্তাব এর লাগে শরীয়তে যাই করছে। আপনার বাপে আপনার মায় বিয়ার বয়স হওয়ার বাদে যদি বিয়া দেন না, তা আপনার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড যে, বেস্ট ফ্রেন্ড যে, তার মাধ্যমে আপনি প্রস্তাব ফাটাকুয়া বলে আমার বাপরে ওখানে আমার বিয়া দিতে। 1 নাম্বার 2, যদি কোনো ছেলে আর মেয়ে উপযুক্ত হওয়ার বাদে যদি বাবা আর মায়ের জমিনের মধ্যে বিয়া দেন না, বিবাহ বন্ধনে যদি জমিনের মধ্যে আবদ্ধ করেন না, আর এই ছেলে আর মেয়ে জমিনের মধ্যে যদি দিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া যতক্ষণ গুণা পাইবা, আপনি বাবা আর মায়ের সময় মতো বিয়া না দেওয়ার কারণে অতটুকু দিনার গুনার মালিক হইবা। নাম্বার 3, যদি সমাজের মধ্যে কোনো মুনাফিকে বিয়ার বাঙ্গানি দিয়া যদি কোনো ছেলের বিয়া খান জমিনের মধ্যে বন্ধ করিয়া থয়, কোনো মেয়ের বিয়া যদি জমিনের মধ্যে বাঙ্গিয়া থই দেয়, এরার যদি তারার বিবাহর প্রস্তাব হওয়ার লগে লগে কোনো মুনাফিক মার্কা মানুষে যদি বিয়ার বাঙ্গানি দিয়া ইলা কোনো মানুষের বিয়ার বাঙ্গানি দিলায়, পরবর্তীতে সময় মতো ছেলের বিয়া হয় না, মেয়েরও যদি সময় মতো বিয়া না হয়, এরপরে যদি এরা জমিনের মধ্যে দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া যতক্ষণ গুনার মালিক হইবা, তোমার মতো মানুষের বিবাহর বাঙ্গানি দেওয়ার কারণে অতটুকু দিনার মালিক হইবা। আলহামদুলিল্লাহ। বিয়ার বাঙ্গানি দেরা আমরা সমাজও আসেননি, তবে দান ইতারে ভাইলে মাঝে মাঝে সূত্রার ডাল দিয়ে কিছু বেড়ে ওদের তাই বিয়ার বাঙ্গানি দেয়। এই সবচাইতে নিকৃষ্টতম ক্যান্সার হয়েছে বিয়ার বাঙ্গানি দেরাও। বেটা আইলো কিবা হাইলা হাঁদি ঠাও কিয়া মাটি জুড়িতে ইয়াদিকার হলো নয়া খবর লাগাই, এবারে আমি শাস্ত্রের সামনে করে আল্লাহ আপনি হানো দেখতে পারেন না দিতাম। ও বাড়ি আব্দুল করিমর ফুরিও করি বিয়ার মাত দেওয়ার, আপনি চিনুন নি আব্দুল করিম? হেবেটা উঠিয়াও করবো, জীবনে চিনে না কয় জি হয় চিনি। ফুরি কিন্তু আমার বাতিজি, ই ফুরি আমার কিতা ভাই বাতিজি। এ আল্লাহ তো আপনি আমার বিয়া জি হয়, সালাম আলাইকুম। তো আইলাম তো খবর খান লইস হোক আছেন আব্দুল করিমর ফুরির অবস্থা কিতা। ও দেখায় মুনাফিক দাঁড়িয়ে খাব জি হয় জি হয় ফুরি খুব বালা হইলে কিন্তু
ওদেরতে কিন্তু হয়েছে টাটা ওটা বাসা রাখিস আয় এ কিন্তু এ বহুত ফুরিং তোর ভাই তোর বিয়া ভাঙ্গে হাসান আলী ভাই আয় ও বেটা হইলতে কিন্তু খান কইবানি বলে ইনো কিলা কইতাম বা হোসাই না কো আবার হোটেলে দিয়া যায় ও হেরে দিয়া মাছ হতো ও বেটার কাছে মিষ্টিও খাইলা চাও খাইলো খাইয়া হইলতে বেটা ভালো থাকি বিড়ি বার হইতে বিড়িয়ে কো হক না জি না আমি তো বিড়ি খাই না সিগারেট খাই তোর দাদাই নি কোনো সিগারেট খাইস খাইলো সিগারেটতে বিয়াই হোক না পুরীর খবর কিথা কিন্তু খান হোক ও বাদেও সাইটে খাওয়া দেখো আর হইবা না আর আমি হইছি করিও হইবা না ফুরিকে দেখি মাঝে মাঝে খালি কিগুলোকে ফোন খোলা বিরোর তলে মাতিয়া হারি খানতে আর নিবনি বেটা তার ফুয়ার লোকে নিবনি ভাই এর লাগে ই ধরনের কোনো মানুষ যদি পাও ইতারে মারলে ফাললে সুতরার ডাল কিতা ভাই পাথর না সুতরার ডাল এখন বক্সিন মারলে তো যেন মারবানো যখন হইব না আর সুতরাতে মারা লাগতো না খালি ভাত্তা কুসো হারাইয়া দিলে সাজার বাই দিয়া খাম হইছ তরি বেটা জীবনে বিয়া ভাঙ্গানি আইন আরো তোরা মাতিও না অসুবিধা হন না তো ও এখন ফানকি হোমা তোয়াবালাকুম মিনান নিসা তানে বিয়া করুক তারে বালা লাগে ও বালা লাগাইতে আর সবারই তানবী খুতরা বর্তমান উন্নত প্রযুক্তি তো বর্তমান মাতুই না কেন ডিজিটাল প্রযুক্তি এক কইনারে আপনি প্র্যাকটিক্যাল দেখার চাইতে অনলাইনের মাধ্যমে দেখতা অনলাইন কিলা ও শরীয়তে হর যেমন এখানের নাম কাদির খুনা বা মাটি জুড়িও বলা ওনার কোনো মেয়ে আপনার ফুয়ার লগে নিথা আপনি বাফে মেয়ের একটা ফটো কালেকশন করুকুয়া আর মেয়ের বায়োডাটা মা কিলা বাপ কিলা মেয়ে কিলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা কতখান হন আপনি যাচাই করুকুয়া করিয়া আপনার ফুয়ারে আপনি ফটোকে দেখাইবার আগে হোক বাবা মাটি জুড়ির অমুকর ফুরি অমুক বাপ ওলা মা ওলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা অতখান ও মেয়ের ফটো ও বাবা তুমি কোসানি মেয়ের তুমি বিয়া করবাই না শরীয়তে হর অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার আগে জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া মা বাপর লাগি সুন্নত আর বিবাহিতা ছেলে মেয়েরে দ্বিতীয়বার বিয়া দেওয়ার জন্য মা বাবার লাগি জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া ওয়াজিব কথা বুঝা গেছে নি ভাই কথা বুঝছই নি এখন ও এখন আপনার ভুয়ারে যখন এখানে আপনি কইবা তখন আপনার ফুয়ায় যদি ইয়েস হয় বা আলহামদুলিল্লাহ হয় এখন এনে কইবা তাই বাপে কিলা কইতাম জি না ফুয়ার খার লোকে সবচাইতে বেশি সম্পর্ক বা আপনার ঘরে যদি বাই বউ বাবি থাকে ফুয়ার বাইর বউ বা বাবি বা দুলা বাই থাকে এক ও সেই মেরে ওলা আপনি দিকার করুক কুয়া অমুক জায়গার অমুক করবো অমুক ফুয়াওয়ালা শিক্ষাগত যোগ্যতা অত খান এগুলো মান্থলি ইনকাম অত টেখা ও তারা তো তোমার তুলিয়া দিতাম তুমি রাজি নেই যদি আলহামদুলিল্লাহ তা আপনি বিয়ার মাতার বইতে পারেন আর শরীয়তে ঘর বিয়ার এক কইনা বেটি দেখাত গিয়া ফালাইয়া আইলে ই দেখাই কান তাই লাগে ক্যান্সার হয়ে যায় হৌ যে কুঠাতরা যে গুণ শাসি এই শাসিয়ে বা বাইর বউয়েও 2-3 বার কোনো পাঠিয়ে দেখিয়া ফালাইয়া গেলে গিয়া কুঠা দিলায় আর ই কুঠা একটা মেয়ের বা ছেলের মানসিক চাপ আই দেয় এলাকি এই চাপ থেকে বাঁচাইতে ও পদ্ধতি আপনি ব্যবহার করো কোয়া যাহাতে দুনিয়ার কেউ বুঝিয়া বুঝলো না মাত ক্লিয়ার হয়েছে নি ভাই আই আরো থোড়া আগুয়াই হল নাম্বার 4 আপনার ফুয়ায় যদি কোনো মেয়েরে পছন্দ করিলায় শরীয়ত ভালোবাসা হারাম বিয়ার আগে লাভ স্টোরি করা চূড়ান্ত পর্যায়ে হারাম বরং দিনার গুনাহ কিন্তু এরপরেও যদি শয়তানের দুকাত ফরিয়া কোনো ছেলে আর মেয়ে যদি পছন্দ করিলাই তে আপনি বাপর উচিত ই মেয়ে ই ছেলের লগে বিয়া দিয়া দিতা হইবা এখানে হে পারতাম না পারিলিমু খাটিলিমু জি না যে সময় হে বাইক পাইছে মেসেজ দিল এত কাটিলে না এখন সপ্তাহ শেষ লাইন ক্লিয়ার জাস্ট গাড়ি চালাইতো আপনি বিয়া দিলেন কিন্তু আপনি না করার অধিকার নাই এখানে আপনি যখন না করবা ই মেয়েরটা কি জুড়ে কোনোখান থেকে বিয়া নিয়া দিবা হয়তো হে মানসিক চাপে হয়তো আত্মহত্যা করব নতুবা ই স্ত্রী লইয়া সংসার করতে কোনো ঝামেলাত বাঁধলে সম্পূর্ণ দায়বদ্ধতা আপনি বাবার মায় নিবাই লাগে ই জায়গা তো এক ছেলে আর মেয়ের মতামতরে আপনি বাপে গুরুত্ব দিতা মাত বুঝছেন নি এখন মুরব্বী হলে যুবক হলে জুয়ে হইও না না বিপদ করবা তুমি থাই যেহেতু কোরআনে কারিমে নাগরিকদের ভালোবাসা হারাম লাভ স্টোরি বিবাহর আগে সম্পূর্ণ হারাম শরীয়তে আপনার এখন
বিয়ার আগে যদি কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারীর লোকে যদি না যায় রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যায়, কোনো ছেলে যদি কোনো মেয়েরে জমিনের মধ্যে দেখিলায়, 1 নম্বর চৌকর দিনা, 2 নম্বর জবান দিয়া যদি কথাবার্তা করে জবানর দিনা, 3 নম্বর অন্তর দিয়া যদি বালা পায় অন্তরের দিনা, 4 নম্বর জমিনের মধ্যে কোনো ছেলে আর মেয়ে জমিনের মধ্যে ঢিলা হয়ে যায়, এরা ফাও দিয়া আটিয়া যায় ফাওয়ার দিনা, হাত দিয়া টাচ করে হাতর দিনা, অর্থাৎ এভরিথিং বডির দিনা হইব। নাউযুবিল্লাহ। এর লাগে জায়েজ না। কিন্তু একান্ত যদি ইলা গঠন ঘটি যায়, আপনি বাপ আর মায় মেয়ে আর ছেলের পদ্ধতিতে ই সিস্টেমরে আপনি মানিয়া নিতা কইবা, যদি নেই না তাকিতে হইব ইলা হয় নানি। ফুয়ারে না দিকার করিয়া মেয়েরে না দিকার করিয়া বিয়ার আয়োজন, গেট বান্দা পিন্ডাল সব রেডি, গরুও খাটা শেষ, দামান বেটা আইতো আইয়া হুনে বদনা তুই আফা নাই, ইলা ঘটনা ঘটেন না। তো শরীয়তে তো করতো, এই ঘটনা ঘটতো না করিয়া আপনি বাপে আপনি জিকার করুন কোয়া আইন যুবক কখলরে মাতি আরো থুরা। ও শরীয়তে করে আপনি যদি কোনো মেয়েরে দেখতে চান, তাহলে শরীয়ত সম্মত আপনি একজন মেয়ে দেখা যাইতা, যাইতে সময় 3 জন মানুষ ছাড়া 4 জন মানুষ আপনি যাইতা না। 1 নম্বর যে বেটা বিয়া করতায় ও দামান বেটা তুমি যাও, লোকে তোমার মারে লইয়া যাও। 2 নম্বরে তোমার বোনরে তুমি লইয়া যাইতে পারবাই। 3 নম্বর কোনো মানুষের তোমার হই না দেখাত তুমি লইয়া যাইতে না, শরীয়তে তোমার পারমিশন দেন না। সুবহানাল্লাহ। ও দামান বেটা দেন বিয়া করতায় তাই হই না দেখাত যাও, লগে তোমার মার বোন বলে বড় ভাইয়ের বউ জিনা, ইনো আমি আপত্তি করিয়া উলামায়ে কেরাম হলে আপত্তি খতরা সরু ভাইয়ের দেওরর বউ দেখা বড় ভাইয়ের বউ দেখায় না, কারণ মূল খালনাকি তো থাই, মূল ইগর খালনাকি নি তাই জীবনে চাইতো না, মানে তোমার বাবিয়ে জীবনে চাইতো না তাইতা কি সুন্দর, তাইতা কি বালা ফ্যামিলির তাকি আনিয়া তুমি দেওর নামক আড়ুয়ার লগে হইনা দিত না, জীবনে চাইতো চাইবনি ভাই। এর লাগে শরীয়ত বন করছে যে বাইর বউ দেওরর হইনা দেখা দেখায় না। আইন আরো তোরা মাতিও না অন আমরা কিছু মুরব্বী চাচাই না শোন কবে না রে বা আমি আমার বউ দেখা যাই কিনা জি না চাচা, এখনো হেতির মাইয়া আন না গো, মেয়ে বউ হয় নাই। আপনি যে ফুয়ার লাগি যে হইনা দেখা যেতা ই হইনা এখনো আপনার ফুয়ার বউ হইছে না। মানলাম আপনি বাপ আর ফুয়া গেলা, এখন বাপরও যদি 1 কইনা পছন্দ হয়, ফুয়ারও যদি পছন্দ হয়, তো 1 কইনা লইয়া বাপে মাইর করতে হয় না। এর লাগে শরীয়তে না করছে ইনো বাপ যাইতা না, জাস্ট ফুয়া যাইতা। নাম্বার 2 ওনা আমরা আরো একগু আছে জিজু দুলাভাই, আপনার জিজু হই না দুলাভাই হই তুই না কেন দুইটা হইন ও আমরা দুলাভাই ওকে মাঝে মাঝে আরো আমি করিয়া খাইব হে তার কইনা দেখা আমার লগে নিল না কিনারে বাবাই। 1 নম্বর তুমি তার বউ দেখা বিয়ার আগে হারাম, বিয়ার বাদেও হারাম। 1 নম্বর দুলাভাইয়ে বিয়ার আগে বিয়ার বাদে দইও লাইনও ই কইনা দেখা হারাম না হালাল মাতই না। তো আমরা কিছু সমাজও দেখা যায় কইনা বেটিরে হাজাইয়া আগর রাত 1 টেবুলও ভালঙ্গ বইয়া তোয়া হয়, বিখ্যাত তাল এখান দিয়া যেই নাই তার সালাম আলাইকুম হান্ডিয়ে গু সালাম আলাইকুম হারিয়ে খান সালাম আলাইকুম টেকা সুতা কি এটা কোন শরীয়ত যাই? এটা তো বন্ডামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। এর মতলব আপনি আপনার ফুরিরে পিকো লাগাইছ না। এর লাগি দুলাভাইয়ে তোমার হালার বউ সম্বন্ধিকর বউ দেখা যাই না, হে বিয়া করতো হে তার বউ হে জানে, এই জায়গাতে আপনি গুছা করতে না। মানলাম আপনার লোকে নিল গিয়া যদি আপনার পছন্দ হতে তার বই আপনি কিতা করবা, এলাকি এই জায়গা দুলাভাই না। ও 3 জন কয়জন ভাই? 1 নম্বর যেন বিয়া করতা তাই, 2 নম্বর দামদর মা, 3 নম্বর দামান বেটার বোন। ওকে ক্লিয়ার হয়েছে? ও আর তোরা মাতিও না, আর তোরা আগুয়ে যাই গিয়া আমি শেষ করতাম, ভালো সময় শেষ হয়ে যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনের মধ্যে তোমার মেয়েরে যখন তুমি বিয়া দিবাই, মেয়ের মধ্যে 4টা গুণ তুমি জমিনের মধ্যে তলব করিও। এই 4টা গুণের মধ্যে যদি 3টা গুণ জমিনের মধ্যে তুমি না পাও, মেয়েটা যদি জমিনের দিনদার পরহেজগার মুক্ত হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
একজন পরিপূর্ণ দিনদার ছেলে যদি কোনো দিনদার মেয়ে দবিন ফাইলায় ই মেয়েরে তোমরা দবিন বিয়া করিও। সুবহানাল্লাহ। ও শরীয়তে আপনার সিস্টেম দিয়া দেন, কোনো ছেলে যদি কোনো মেয়েরে দবিনের মধ্যে দেখা যাও তাহলে 4টা প্রশ্ন তুমি দবিন করিও। 1 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম আল্লাহর বান্দি, আপনার নাম কিতাব? নাম জানাবার লগে লগে আপনি জিকার করুক আপনি কি জমিনের মধ্যে নামাজ পড়া জানেন? যদি আপনার যারে আপনি বিয়া করাত গেছেন, যারে আপনি দেখাত গেছেন, ই হই না যদি হই না আপনি নামাজ পড়া জানেন তাহলে জিকার করুক। 2 নম্বর হোক আছেন কোন অক্তর নামাজ দোয়া কুনুত ফরাওয়াজি ওখান সওয়াল করই। যদি এই জায়গার মধ্যে দিনদারি পরীক্ষা করতে গিয়া আপনার যে মেয়েরে আপনি বিয়া করতা এই মেয়েটা যদি সত্যিকারে দিনদার হয় একে আনসার দিতে দেরি করতো না, কিনা যদি দিনদার হয়। নাম্বার 2 আপনি সওয়াল করুক, ও আল্লাহর বান্দি আপনি তিলাওয়াত জানেন নি? আপনি তিলাওয়াত ও যদি এখন জি হয় তা আপনারা যদি মোবাইল থাকে মোবাইল কোরআন করিম খান বার করিয়া দেখিও ইনারে খান শিয়ান্তি করিও ইয়া আমি কইয়া আউরি দেশা আনতে তিলাওয়াত করাইও না বাদে তুমি বিপদি বনবা। সওয়াল তো তাইও তোমার ঘাট থেকে করবো, একলা তো হইতো না দবাই দিব। তুমি যদি তাইলে 23 নম্বর ভাড়া তিলাওয়াত লাগাও আর তাই যদি বাদে তোমার 23 নম্বর দেয় তুমি জান্নাতে শরম পাইলে না তুমি না খেলে আয় এর লাগে তুমিও না প্রসেসিং গোটা করিও। মানে তুমি যদি মনে করো দিলদারটা কি না পর্যন্ত জানো তো দিলদারটা কি ভিতরে তিলাওয়াত করা আর না বিপদিত তুমি বার করিয়া হইলে একটা আপনি তিলাওয়াত জানেন নিজে হয় তেমনটা কি তোরা তিলাওয়াত করো ও তাই তিলাওয়াত করলি কিবা ভারিলি বাদে যদি হইতে ভাই সাহেব আপনি তোরা করুক কতিকটা কোথায় তো আরো সরম নানি খাবরে সুরে বেজ্য এর লাগে তোরা শান্তি করিও। তুমি যতখান জানো যতখান সহি শুদ্ধ করি তিলাওয়াত জানবা অতটুকু টানে তুমি প্রশ্ন করো কোয়া ও তিলাওয়াত জানন জি হয় তে তোরা তিলাওয়াত করো। আপনারা তিলাওয়াত করানির বাদে যখন সহি শুদ্ধ করিয়া একজনের তিলাওয়াত করব এরপরে বাদে 3 নম্বর প্রশ্ন আপনি করুক হোসেন বই কোন কোন সময় নামাজ পড়া হারাম বা কোরআনে করিম টাচ করা কোন কোন হালত হারাম আপনি কেন জিজ্ঞাসা করতে মাত বুঝা যান। নাম্বার 4 আপনার যে স্ত্রী আপনি বানাইতা তাহলে জিজ্ঞাসা করুক দুনিয়ার সবচাইতে বেশি কাহাকে ভালোবাসেন। এখন ই আন সওয়াল যেগুলো আপনি করবা এগুলো তোর উত্তর আপনার জানা লাগবে না। অবিবাহিতারা হইয়া বিয়া দিয়ে না আপনারা বিয়ার এখন করতে হলা নি এর লাগিয়া আপনারা জানিয়া দিবা ও 1 নম্বর তাই জিকার করে যদি আপনারে সওয়ালের আনসার যদি ফাইন আলহামদুলিল্লাহ বিয়ার মাথা কোয়া। এরপরে বনিন তোর এখন হইয়া তুমি তাই নো ভাই সাহেব সওয়াল করা আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার একটা সওয়াল করলা কিন্তু আমি তো দিলাম তে আপনারা জিকার করিয়া আপনি নামাজ পড়েননি বলে জি হয় বলে হোক আছেন 5 ওয়াক্ত হয়ে রাখাত নামাজ পড়ব ভাই সাহেব যদি নামাজ দিতে হইতে পারবো না আপনারা হোক আছেন 5 ওয়াক্ত হয়ে রাখাত নামাজ পড়ব হয়ে রাখাত ভাই 17 2-3 জনে কইলায় তাও হিসাব করিয়া বাক্কা সময় বাদে নাম্বার 2 ও বই না আপনি দিকার হরকা পাই আপনি বিড়ি খাওনি সিগারেট খাওনি সাদা খাইননি এগুলা খাইলে আমি গন্ধ সহ্য করতে পারি না। আর রাইট তো আমি মাঝে মাঝে তো চিন্তা করি বিড়ি খারা পাইসা হলো কোনো চিন্তা হল কিনা এগুলা জিকার করতা। নাম্বার 3 বইনে প্রশ্ন করো রে ভাই আমি বিয়া করার বাদে যদি তুমি আমারে লইয়া তোমার মা তুইয়া বাপ তুইয়া বাই তুইয়া বোন তুইয়া তুমি হাইলাকান্দি টাউনে বাড়া যাইতায় শিলচার টাউনে বাড়া যাইতায় তে আমার মা পরক আমি ভাবতাম না। ওরকম সওয়াল করিয়া সওয়ালের জবাব যদি ভাই সাহেবে দিতে পারে না তার মাত্র ভাই সাহেবে আপনি খানদরি করতে পার করিয়া দেখুয়া জামাই লইবা না আমি যাবি চাই না কইয়া আপনার মতো এক দিনদার মহিলা পরেহেজগার মুক্তকি বেটিরে ফুরিরে বিয়া করবার লাগি হাজারের মধ্যে মুজাহিদ করবা হইতো না ইনশাআল্লাহ হইব নি ভাই। এর লাগিয়া আমরা কিছু ভাই আনতে বিয়া করিয়া বেটি লইয়া চাই যত দূরে দিতাম ভালো মতো মতা না রে ভাই। ইয়াদ রাখবা যারা বিয়া করার বাদে মাত থাকি বাপ থাকি বেটি হরাইয়া লইয়া যায় এরা রুদির জীবনে আল্লাহ বরকত দেয় না।
এরার গরো জীবনে আল্লাহ বরকত দেয় না। কারণ এই মনে করেন না নি আমার গরো বেখামায় বাইকে খাইলা বই নাকি খাইলা মা বেখামায় খাইতরাতে আমার আইনতি কমিদার ও বাইরে হইয়া হালাকে আইনতি কমেন না আপনি যেগুন খামাই এই খামানিত বরকত আল্লাহ আগে দিলাইছে আপনি একবার আগলেও দেখো কই বরকত আর হইতা নাই। এর লাগে বিয়া করবা খুঁজান না আমি বিয়া করিয়া আপনি আপনার হর হরির খেদমত করাইতা, বরং বনিন তরে হইয়া আপনার রাম আরুয়া যেগু হইবা ওগুলো দিয়া তার মা বাপর খেদমত আপনি করাইবা। এতে আপনার জামাইরে চিরকাল আপনার দ্বারো হইবা। নবীতে হইতরা যদি তোমার জামাইর লম্বা হায়াত চাও, তোমার জামাইরে চিরকাল তোমার দ্বারো হইতে চাও, তুমি কম দিনের আড়ি হইতে চাও না, তোমার হরুতারে কম দিনে এতিম বানাইতে চাও না, তা আমি নবী মুহাম্মদে তোমার হইয়া তুমি তোমার জামাইরে দিয়া তোমার হৌর হরির মানে তার মা বাবার খেদমত করাইও। সুবহানাল্লাহ, দূরে হোক সুবহানাল্লাহ। কোনো কিছু বলি তাহলে রে হরিয়া যাই কি না আমরা মজা খাইব, মজা আলির গেরাল মজা আলি। হ্যাঁ এর লাগি তো এখন কোন বেটির কম দিন আড়ি নই, বহুত বেটির কম দিন আমার চকুর দেখা হয়ে যায়। পানাইল গফ নাই এক বেঠারে এক ফুয়ারে বিয়া দিছেন মা বাপে বহুত কষ্ট করিয়া। বাপ গরিব মেঘালয় থাকি রুজি করি করি টেকার বান্ডিল আনতো হালা হালি লইয়া আড্ডা দিত, কিন্তু গরম মা বেমার বাপ বেমার ফিরিয়াও চাইতো না। তো মেঘালয় থেকে আইসে মা বিশ্বনাথ ফন্ন 3 দিন উমস্থল দের লাগার উমস্থল দিনে মা বুধ হইবা না চাইছে না। 4 নম্বর দিন মেঘালয় যার গিয়া ও মা তো করে মা তো লাঠি ভর্তি বাড়িয়া হইলার বাবা বড় বিশ্বনাথ বেমার একটা দিন খবর লইলে না দাঁড়াই কিনি। আচ্ছা দাও আল্লাহর হাওলা, আর যদি 50-50টা টাকা দিয়া দাও। হে উঠিয়া যারা জবাব দিছিল যে তোমার তা না খান আমি বাড়িতেই না, ওখান হইয়া গেছিল আর জিন্দা বাড়ির ঘুরি আইছেন। এর লাগে আমার বনিন তোরে হইয়া জামাই দেখু ভাইছো মাল দুই আমার তুথা লাও কা আনা তুথা লাও ওগুলো দি তোমার হর হরির খেদমত করাইও। ও দেখবে আপনি লম্বা হায়াত হইবা, লম্বা জিন্দগি হইবা, আপনার হরুতা কোন দিনে এটি হইতা নাই। মাত পূজা গেছে নি ভাইয়া আইন বিয়া করার বাদে সংসারিক লাইফও আমরা কিছু ঝগড়া লাগেনি। ও ভাই ঝগড়া লাগেনি? দুনিয়ার সব জায়গায় ফিরাকি খাটে, কিন্তু বেঠির কাছে ফিরাকি খাটে না। ইনোর ফিরাকি ভাই এর লাগি শরীয়তে কর জামাই বউয়ে যদি ঝগড়া লাগে তে বেঠি গরম হইলে জামাই ঠান্ডা থাকতায়, আর জামাই গরম হইলে বেঠি ঠান্ডা থাকতায়, মানে সাইলেন্ট মুডও থাকতায়। তখন ই দুইজনের মাঝে যে ফিতনা থাকবো, যে ঝগড়া থাকবো, যে মাইক থাকবো, এগুলো আল্লাহ বন্ধ করে দেব। আর দুইজনের দূরত্ব কমাইয়া মহব্বত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতিরা যখন যে সময় বড় হয়ে যায় গিয়া, নারী জাতিরা যখন যখন বড় হয়, মেয়ে জাতিরা যখন জমিনের মধ্যে বালিকা হয়ে যায়, এরা জমিনের মধ্যে নেট জাল অথবা জাকি জালের মতো জমিনের মধ্যে পরিণত হয়ে যায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার এই নারী জাতিরে জাকি জাল হওয়ার লগে লগে, নেট জাল হওয়ার লগে লগে এরারে যতবার বন্দি করিয়া রাখিও, অর্থাৎ পর্দা দ্বারা জমিন এখানে বেষ্টন করিয়া রাখিও। যতদিন পর্যন্ত একজন মেয়ে, যতদিন পর্যন্ত একজন মহিলা জমিন পর্দার ভিতরে আবৃষ্ট থাকবো, অতদিন পর্যন্ত দুনিয়ার জমিন কোনো কুলাঙ্গারে ক্ষতি করতে পারতো না। ঠিক কিনা? আর এই জমিনের মধ্যে যতজন নারী বেহায়া, যতজন পুরুষ সকল জমিন বেহায়া হইবা, এরা যখন বিয়ার বয়সে দিব গিয়া, এরা দুনিয়ার মেসা বহল দিয়া যদি কোনো দিনদার পাত্রী সন্তান টুকায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার লাইফের মধ্যে জীবনে বাড়া কোনো মেয়ে তুমি পাইতে নাই। আউযুবিল্লাহ। কুরআনুল কারীমে ঘোষণা করেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। প্রত্যেকজন খবিস বেটার লাগিয়া, প্রত্যেকজন খবিস বেটি আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তুমি জমিনে যদি খবিস হয়ে যাও, জমিনে যদি তুমি গুনাহগার, জমিনে যদি 12টা মেল লগে যদি তুমি সময় কাটার হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন বিয়ার বয়স হওয়ার লগে লগে যদি দুনিয়ার মেসা বখল দিয়াও, দুনিয়ার তদবিরা তখল দিয়াও, যদি কোনো দিনদার পাত্রী সন্তান তুমি টুকাও,
আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার ভালো কোনো দিনদার পাত্র তুমি হইতে নাই এখন বেহায়া মার্কা নারী পাইবাই নাউযুবিল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে যদি কোনো বেহায়া নারী হয়, বেপরদা যদি নারী হয়, জমিনের মধ্যে যদি বেহায়া আল্লাহ চলাফেরা হয়ে যায়, আর এই নারীর বয়স হওয়ার লগে লগে যদি বিবাহর লাগে হইনা দামান টুকানি হয়, এই দামান বেটা জমিনে যত পয়সাওয়ালা যত সুন্দর হোক মগর চরিত্রবান কোনোদিন ফাইতো নাই। নাউযুবিল্লাহ। লাগে আল্লাহ জুড়া মিলাইয়া দিছে হযরতে আদম আর হাওয়া, হযরতে হাওয়া আলাইহিস সালাম আর ঘর তাকিয়া ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। নারী আর পুরুষের জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করছে, নারী আর পুরুষের জোড়া জোড়া দিছে, জন্মগত আকর্ষণ দিয়া দিছে। এক পুরুষের মুখে দিয়ে চাইলে মায়া লাগে, এক নারীর মুখে দিয়া চাইলে মায়া লাগে। এর লাগে কুরআনুল কারীমে আপনারা জানাইয়া দেন, আপনি জমিনে যত বালা হইবা, বালা বেটি হইবা, আপনার চরিত্র যদি বালা হয়, আপনি মানুষ যদি বালা হয়, আপনার দিনদারি যদি থাকে, এই দুনিয়ার সব মূল্যাইতে ফুকাফন্দিত করিয়া তাবিজাত করিয়াও আপনার মকদ্দর তাকে দিনদার বেটি হরাইয়া নিতে পারতা না। সুবহানাল্লাহ। আর যদি আপনার কপাল আপনি যদি হবিস হইন, বদমাস হইন, 12 নারীর লোকে ফোনমাত্রা হন, 12 মেয়ের লোকে টাইপিং করতে হন, 12 মেয়ের লোকে যদি মেসেজ দেওয়ালা হন, তে আপনার কপাল হলা সুন্দর হইবা, মগর হলা 12 লোকের হইবা। পুরাণ এখন নাকি আপনি চরিত্রবান হইন, চরিত্রবান হই না হইবা, আপনি বালা হইন, বালা জামাই হইন। ওখান কোরআনে এটা আমরা চরিত্র আখলা সারাদিন দেখি হবিসি বদমাশি লুচ্চামি করলো, আর বিয়া করার সময় মেসার সালাম আলাইকুম এগুবালা দিনদার হইনা আমি চিচ্ছু খাইয়া দিয়ে যাবা হয় না। সারাদিন দেখি ওটা করিয়া দিনদার ভাইব নি ভাই আর লাইন লাগে। আপনার দায়িত্ব আপনি নিজের চরিত্রবানও কোয়া, আখলাক ওলাও কোয়া, ফর্দা ওলাও কোয়া, হইনা ওলা দিনদার ভাইবা, মুত্তাকি পরহেজগার। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। ছেলেরা যখন জমিনে বড় হয়ে যায় গিয়া, যখন বালিগ হয়ে যায়, বিবাহর প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হয়ে যায় গিয়া, এরা জমিনের মধ্যে এরা মেন্টাল হয়ে যায় গিয়া। সাহাবায়ে কেরাম আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমানার মধ্যে যদি যুবকরা জমিনে মেন্টাল হয়, মদ খাইয়া দিলা জমিনের মধ্যে পাগল হইব, এরাও না কেউভাবে জমিনে পাগল হয়ে যাব গিয়া। বিশ্ব নবী বলেন না, মদ খাইলে মানুষ যেরকম পাগল হয় এইরকম কোনো যুবক জমিনে পাগল হইতো না, বরং এরা যৌনতার পাগল হইব, যৌবনের পাগল হইব। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত যৌবনের মেন্টাল, যৌনতার মেন্টাল যদি কোনো ছেলে আর মেয়ে যৌনতা হয়, এরারে আমরা কোন জিনিসটাকে এই যৌবনের পাগলামি থেকে বাঁচাইতাম পারবো? নবী বলেন 1 নম্বর মেডিসিন ও আদামাস সিয়াম, এরারে জমিনের মধ্যে রোজা রাখার হুকুম করো, বেশি বেশি করিয়া রোজা রাখত। যদি রোজা রাখার মতো ক্যাপাসিটি না থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার এদেরকে জমিনের সময় মতো বিয়া দিয়া দেও। সুবহানাল্লাহ। ও 2 মেডিসিন, 1 রোজা আর 2 নম্বর বিয়া। যদি রোজা রাখতে পারেন না তো তারা হুকা বিয়া করতা, বিয়া করতে পারেন না হো রোজা রাখতা। রোজায় মানুষের হর গুণার তাকিয়া, হর গুণার তাকিয়া, জাহিরি বাতিনি গুণার তাকিয়া রোজায় তারে বাঁচাইতে পারবো। জোরে হোক সুবহানাল্লাহ। আর যদি ভাই রোজা রাখতে মন চায় না, তো শরীয়তে হদরিয়া বিয়া দাও। বিয়া দিলে কুয়া, বিয়া দিলে তার দেউতে ভাগলামি যেটা আসলো, ওবা গুরুত্ব করতো, বাইক লইয়া হবা গাড়ি লিয়া হুচ্চুত করতো, এটা ছাড়ি দিব। মাঝে মাঝে আরুয়া বলত দেখছই না, ফাঁকা ছাড়লে দৌড়া কিলা, তো ইরা তো দৌড়াইবা। এলাকি শরীয়তে হইতে ইতার ভাগলামির থেকে বাঁচাইতে বিয়া দেখুয়া, ও বিয়া করলে ভাগলামি ছাড়ি দিব। এলাকি যুব সমাজের সময় মতো বিয়া দিবা, আর বিয়াওয়ালা দিবা মসজিদ ও সুন্নতি বিয়া দিবা। আর নাম্বার 2 মোহরানা। বিয়া দিতে সময় আমরা আরেকখান ভুল করি, মুরব্বী হলে দামান বেটার কি অকাত আছে 1 লাখ, মোর ধরেন 5 লাখ, কেনে ভাই? শরীয়তে হলে একজন দামদর খান তো অতটুকু মোহরানা চাপাইতা আপনি যতটুকু হে বইয়া নিতে পারবে। কিন্তু আমরা মোর কিলা চাপাই বলে না, যত মোর বেশ হইব আমার ফুরিয়ে তত তুমি সুখে খাইবা। সেটা কইছে মোরর লোকে বিয়ার সম্পর্ক কিতা, খাওয়া সম্পর্ক কিতা। এলাকি একজন দাম ধরে
একজন দামান বেটার মোর অতটুকু দরক কোয়া যতটুকু হে বইয়া নিতে পারবো কিতাব বইয়া বলা নেন আপনারা বলা চাই নেন আমরা এই নখন কি না 5 লাখ টাকা ধরো 10 লাখ টাকা ধরো হে ওখন তুমি দেন 10 লাখ ধরো না আমি তো আব্দুল বাকি কিয়ামত বাকি মোর দেওয়া লাগতো না আর ইহতে যত বাইতে বিয়া করবা বিয়া হইতো না মোর দেওয়া লাগতো না বলিয়া যতজনে বিয়া করবায় এরা বিয়া হইতো না এলা কি মোহরা না অতটুকু ধরো কুয়া যতটুকু হে নিতে পারবো আইন আমরা সমাজে এক প্রথা আছে বেটি মরা জামাই মরার বাদে এক গুরু মুরব্বী হলে বেড়ে বাইসা বেড়া গিয়েছে বাবির দাবি ছাড়াও না আমি দিকার করি যা বেটি জামাই মরার বাদে বেটি সুখে থাকবো না যেদিন এই ঘরের বেটা মরছে এদিন কিনা বেটির সুখ নেই না খান্দনও থাকে আপনি এই কোন মুখে গিয়া কইতে রে বাইসাবে এরা গিয়া বাবির দাবি ছাড়াও বিয়া করলো বাইসাবে দাবি গাওয়ালে ছাড়াই তো ওখানে হুজুর হে তো ডাক্তার হে ডাক্তার হইলো দাবি ছাড়িয়ে দাও শরীয়ত ওখান খর যে বেটা মরছে এই বেটা হইয়া গেছে নি আমি মরলে আমার বেটির দাবি ছাড়িয়ে হইয়া গেছে নি পাতুন না খেলে রে বাবাই আকলের মাত মাতো যুক্তিসঙ্গত মাত মাতো শরীয়ত থইলাম বা হরাইয়া কে আসো মাথান মাতো আপনার কাছে যদি কোনো মানুষের টাকা 2 লাখ পায় 1000 পায় 100 পায় গাওয়ালাতে দাবি ছাড়াই না আপনি ছাড়াই নিজে না নি অন্য সারা মানুষে গিয়া মাফ চাইলে হে মাফ মানব নি যার কাছে ভাইতো হে তার দেলাই নি ভাই যদি দাবি ছাড়াইতে ছাড়ছে না শরীয়ত তো হার করে শরীয়ত তো খান খর বেটি মরার বাদে বেটি খান্তরি তার কষ্ট দিন যা তাই এখন মেন্টাল হয়ে গেছে গিয়া তাই জামাই চিন্তা তাই ঘুম নাই খানি নাই এই সময় আপনারা কোন আখলে গিয়া কইতে পারে বেটির দাবি ছাড়াও শরীয়ত করে বেটির দাবি হে ছাড়াইতো হে মরি গেছে মরল কেন মরার আগে খানো আসলো 50 বছর 20 বছর 10 বছর রানিং করলো বেটি লইয়া এলাকি ওটা ছাড়ো খোয়া ইটা প্রথা ছাড়ন বন্ধ করুন ই দাবি বেটায় ছাড়াইতো এতে ডাক্তার নি ডাক্তার দেখি বুয়া কুয়া বহে যান কুয়া শরীয়ত খানো এটা করবা না আপনারা কিতা বুঝুন অনেক মানুষকে ফিট যদি থাকে অন আর ওই সময় যদি গিয়া খেও হয় আমার টাকা 10 লাখ দে এটা জুলুম হইবে না ইনসাফ হইব মাতই না জুলুম না শরীয়ত এই বেটির জামাই মরি গেল গিয়া বেটি খান দরি বেটির আবার সাদা হাড়ি খান লাগাইতে পারছে না আর আপনি গিয়া করে দাবি ছাড়া এগুলো জুলুম না ইনসাফ এটা কে আসছে বিবেকরে কিছু জাগ্রত করবা বিবেকরে কিছু জাগ্রত করবা টাইম শেষ হচ্ছে মাত বুঝছো নি ভাই এলাকি এই জিনিস করতাম না ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ করিও বরং আগে দাবি হ্যাঁ শরীয়ত এখন বেঠিরে মায়া মহব্বত করিয়া আপনি জামাইয়ে সংসারিক লাইফে সুখে দিলাইলে আর ওই সময় যদি বেটিয়া আপনার সুখ পাইয়া আপনার আদর যত্ন পাইয়া আপনার বরণ পোষণের প্রতি তাই খুশি হইয়া যদি এক বইনে কইলায় বাইরে তোমার গরো খাইয়া তোমার গরো রইয়া তোমার ব্যবহার দেখিয়া তোমার আখলাক দেখিয়া তোমার চরিত্র দেখিয়া আমার বড় ভালো লাগছে আমি খুশি হইয়া তোমার সমস্ত মোহর দাবি ছাড়িয়ে দিলাম এই সময় আলহামদুলিল্লাহ এই সময় কিন্তু কোনো বিচারিয়ে কোনো ছেলে আমের ডিভোর্সর খালো গিয়া ও সুপারিশ করিয়া রিকোয়েস্ট করিয়া কোনো মেয়ের মোহারানা যদি কমায় তো সম্পূর্ণ তো কিয়ামতের দিন আপনি বিচারি আল্লাহর আদালতে জবাব দেওয়া নাকি দুনিয়ার সব মানা যায় বেটির মোর দাবি ছাড়াইতে পারত না বেটি যদি না আসে কিন্তু চাপাইতে পারত না আইন আরে এক মাত মাতিলাই আমরা সমাজে হিল্লা বিয়া না ফাটা বিয়া গো আসেনি ফাটা না হিল্লা আতুই না কেন হিল্লা বিয়া নাই ফাটা বিয়াও নাই হিল্লাও নাই ফাটাও নাই তখন আমরা সমাজে ফাটা বিয়া বারোইছে না বেটা একটা গুছা তুটিয়া শাড়ি দিল আমি আমার লাইফও ভাইলাম 80 বছরের বৃদ্ধ বেটা ও বেটার দাঁত উঠ নাই ওর হ্যাঁ কিতা মারাও নি ঘুরি তোর তালাক দিলাম তোর মায়ের তালাক দিলাম আমি ভিজা করে মশা যাদের তালাক দিলে তার তো হাড্ডি নরম যাস আর তার মার হাড্ডি খবর হইবানি আমার হলো যাও রে মূল্যা বেটা তুমি ওটা হাতটা আমি করিও তারপরে সমাজওয়ালা কিছু মানুষ আছে গাঁট ঠেড়া বুঝেন সুকুম গুদাই যার সুখ আছে বুদ্ধি নাই তারা কিতা হয় সুকুম গুদায় তো ওইটা একটা
ভলান্টিয়ার ভাই আশপাশ থাকলে হলতাও কিন্তু সাইলেন্ট করা করিয়া এই সমাজও কিছু ভাইয়া নাচন গুছা করি বেটিন শাড়ি দেয় একটা অনলাইনও ভাইলে উইটিংও ভাইলে কোনো সিস্টেমও ভাইলে কিতা করেন বেটিন শাড়ি দেয় আর আরেকগুলো রেডি তা কোনো বেটিয়ে গুলা বিয়া করতা এর লাগি শরীয়তর মাসলা হইল যদি ইলা কোনো ভাইয়ে কোনো বেটি শাড়ি দেয় তখন শরীয়তে আপনার 3 মেন্স হয়েছে যে বেটায় শাড়ি দিছে সারার বাদে ই বেটিরে 3 মেন্সর ভিতরে মাস হয়েছে না মেন্স হয়েছে মান্থলি মেয়েরা মাসিক যে প্রবলেম আছে ও প্রবলেম 3টার কথা হল শরীয়ত যে এই 3 প্রবলেম হওয়ার আগ পর্যন্ত এই নারীদের কোনো বেটায় বিয়া করলে বিয়া হইতো না কিন্তু আমরা সমাজে দেখা যায় না ও বেটার বউ আরেক বেটা পাকে লইয়া গেল গিয়া আর মুরব্বী হলে কইব হাসে আনিয়া তে কিতা করতে বিয়া করাইয়া দিলাম না যার বেটি পাকেই আনছে হিগে ছাড়িছে নি তুই না কেন হিগে তালাক নামা দিছে নি তে আপনি কিলা কইলা বিয়া করাইতা খার বেটি বিয়া করাইতা মানলাম হিগে তালাক নামা দিলাইছে তালাক নামা দেওয়ার বাদে 3 মাস হইছে নি 3 মেন্স হইছে নি তাহলে বিয়া দেন কেন এর লাগিয়া ও জিনিস মুরব্বী যারা আছেন শিক্ষিত মানুষ বেজান দেখে না সচেতন থাকবা একটা মেয়ের ডিভোর্সর বাদে 3 মেন্স আপনি অপেক্ষা করতা এর বাদে থাইলে আরেক দাম ধরা তো বিয়া দেখুয়া কোনো আরেক মশলা কি দেয় যে দামান বেটা বিয়া হইয়া আড়াই দিন লইয়া রইতে গিয়া তো না এটা তো সারা বন্ডামি এর লাগে বিয়া করার বাদে ই মেয়ে আড়াই দিন না যার লোকে আপনি বিয়া দিবা তার ইচ্ছা মতো সংসার করিয়া তালাক যদি দিলায় তো এর বাদে হিরিয়া আপনি আরো 3 মেন্স অপেক্ষা করিয়া ফুন্না ড্রাইভার বেটায় তোমার গাড়ি আনতে পারবে এর আগে হাতে ওগুর নাম হিল্লা বিয়া কই আমরা কিন্তু আমরা সমাজে হিল্লা বিয়া দিকে শাড়ি দিল গুছা ছুটো বাদে কইলাতে বিয়া দিলাও মুফতি হলে 3 মেন্স হরাইলাও হরাইয়া রাখলা ও বিয়া দিতে সময় দেখা বুড়া আথুর ল্যাংরা আর না আরু আমকা দামান দিকে থুকাই না আর থুকাইয়া কোনো লোকে বিয়া দিয়া দিলে তোর টেকা 10,000 তুই ছাড়ি দিস ও অবস্থা নানি আর অন্য কিছু মুফতি হলেও টেকা খাইয়া বিয়া সারা হয়েছে না দিলাম এরা রে হইয়া এই অবস্থায় যদি টেকা দিয়া কোনো দামদর কাছ থেকে দূরে বিয়া ছাড়া হইতো না এটা কি আপনারা বিয়া দিতে হিল্লা বিয়া না দেখে শাড়ি দিছে বলে ভাইয়ের না ওইটাতে ছাড়লো কি ওগুলো মুগুটি বেড়ে দেখে ছাড়ছে আর শাড়ি দিছে আরেকে বিয়া করছে ভাই তুল লইয়া খা আলহামদুলিল্লাহ মনে করলে বাইওয়ান গেট ওয়ান ফ্রি পাইছে শরীয়ত ই বিয়া মানে না শাড়ি দিছ বস তাই মোর দেও তাই বিদায় দেব আরেক দাম দিয়ে বিয়া করবো ওটা শরীয়ত ওনা আমরা ফাটা বিয়া বানাইছি টেকা 10,000 খাইয়া আর উম্মতে অনবরত গুণা করে বেটি শাড়িতে বুধু হয় কোনোকে শাড়িও মিশা মাতিতে ছাড়ছে না এটা কঠেন না সমাজও এটা কি ভুল বসত যদি শাড়ি দেন বেটি মিশা মাতবা না আর মিশা মাতিয়ে বেটি লইয়া খাইলে জীবনে কোনোদিন সহবাস হইতে না দিন হবে আর একটা কি যে হরুতা জন্ম লইবা এই যাও ছোট নাম যাবা এই মিশা মাতবা না শাড়ি দিছই ও হোক কা করলুম কুলা জি হয় আমি ওলা ওলা হইয়া শাড়ি দিছি এতে আপনারও ফায়দা তাইরও ফায়দা সমাজের আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমার বিয়ার ওয়াজনও শেষ আল্লাহ তাআলা আপনার আমার খোয়া হুনার থাকি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন নাম্বার 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা